বন্ধুরা, আজকের ভিডিওটা করা হয়েছে যারা কিনা এখনো পর্যন্ত সার্বিয়া ভিসা প্রসেসিং এর জন্য 1 বছর থেকে 2 বছর পর্যন্ত এজেন্সির কাছে ফাইল জমা করে রেখেছেন এবং এখনো পর্যন্ত আপনাদেরকে আশ্বাস দিচ্ছে ভিসা হবে এবং কোনো ডকুমেন্টস ছাড়া। এমনকি অনেক ভাই আমার কাছে মেসেজ করেন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার চেষ্টা করেন এবং ফাইল সাবমিট করে আমার কাছে পাঠান। যেমন ওয়ার্ক পারমিট দেখিয়ে তারা বলে যে ভিসা ভাইয়া, এই ভিসাটা আসলে ঠিক আছে কিনা। বা অনেকজন এমনও আছে যে অ্যাপ্রুভাল কপি জানে না বা অ্যাপ্রুভাল কপি নাম বলে তারা কিন্তু কভার লেটার দিয়েছে বা অফার লেটার এগুলো দিয়েছে। সো অনেক মানুষ কিন্তু এখনো শিক্ষিত মানুষ হয়েও প্রতারিত হচ্ছেন এজেন্সির মাধ্যমে। তো বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে যারা কিনা 1 বছর ধরে এখনো পর্যন্ত ভিসার অপেক্ষায় আছেন, তাদেরকে জানতে হবে যে আপনি যে সময়টা ইনভেস্ট করতেছেন কি জন্য করতেছেন এবং আপনার ফাইলটি কোন পর্যায়ে আছে, আপনার ফাইল কি আদেও কোনো জায়গায় সাবমিট করা হয়েছে কিনা বা আপনি তাদের অনলাইন করা হয়েছে কিনা বা অনলাইনে আপনার কোনো ডকুমেন্টস সাবমিট করা হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে জানতে হবে, তারপরে আপনাকে সময় দিতে হবে। আজকে 2জন ভাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন, একটা ওয়ার্ক পারমিট দিয়ে বলেছেন ভাই আমার এই ভিসাটা ঠিক আছে কিনা বা এই ভিসা দিয়ে আমি যেতে পারবো কিনা এটা একটু চেক করে বলবেন প্লিজ। আসলে আদেও সে জানে না যে ওয়ার্ক পারমিট কেমন হয় আর ভিসা কেমন হয়। এরকম ভাইদের আসলে প্রতারিত হয় কিন্তু এরকম মানুষই। আমি যতটুকু সম্ভব সে ইংলিশে লিখছিল এবং আমার ধারণা অনুযায়ী সে একজন শিক্ষিত। তো বন্ধুরা, এখানে কিন্তু শিক্ষিত মানুষরাও অশিক্ষিতর মতো প্রতারিত হচ্ছে। এর জন্য নিজেরাই দায়ী। কারণ একটা ভিসা প্রসেস করার আগে আপনাকে অবশ্যই সবকিছু জানতে হবে, বুঝতে হবে। আপনি ফেসবুক পেজে খবর নিবেন বা ইউটিউবে বা টিকটকে যেখানে হোক আপনার যেটা পছন্দ হয় সেখান থেকে কিন্তু আপনাকে খবর নিতে হবে, জানতে হবে যে কোন স্টেপের পর কোন স্টেপ। আর বিভিন্ন ইউটিউবার আছে, সেখানে আপনারা কমেন্টস করে জানতে পারেন যে কেমন কি হয়। আরেকজন দিয়েছে কভার লেটার দিয়ে বলছে যে ভাই, সরি, অফার লেটার দিয়ে বলছে ভাই ওয়ার্ক পারমিটটা কেমন, মানে ঠিক আছে কিনা একটু চেক করে দেন। তো এদের কিন্তু এই সময়গুলো ইনভেস্ট হয়, কারণ এদের বলেছে ভাই আর 1 মাস পরে আপনাদেরকে ফ্লাইট করা হবে, 15 দিন পরে ফ্লাইট করা হবে, অথচ তার কিন্তু ভিসাও হয়নি, শুধু জাস্ট ওয়ার্ক পারমিট এসেছে। তারপরেও ঠিক কিনা এটা আদেও সন্দেহ। তো বন্ধুরা, আপনি যখন সময় ইনভেস্ট করবেন তাহলে আপনাকে বুঝতে হবে যে একটা ওয়ার্ক পারমিট নন সেনজেন কান্ট্রি থেকে নিয়ে আসতে গেলে সর্বোচ্চ 1 থেকে 3 মাস সময় পর্যন্ত লাগে। আর একটা ওয়ার্ক পারমিট যদি আপনাকে 1 বছরেও কেউ ম্যানেজ না করতে পারে, সেখানে রাখার কোনো যুক্তিই নেই। এক কথায় আপনাকে ফেরত নিয়ে নিতে হবে। ফেরত নিয়ে অন্য কোথাও ভালো যেখান থেকে মানুষ যাচ্ছে এবং মানুষ পাঠাতে পারছে সেখানে আপনারা ট্রাই করুন। আশা করি সময় এবং শ্রম এবং টাকা কোনোটাই নষ্ট হবে না, আপনারা সেখান থেকে কাজ করতে পারেন। কারণ বলকান ইউরোপে সাধারণত আপনার 4 থেকে 6 মাসের বেশি সময় লাগে না আপনি পৌঁছানো পর্যন্ত। এর ভিতরে যদি না পারে তাহলে সেখানে অবশ্যই একটা এজেন্সিকে আপনি 3 থেকে 4 মাসের ভেতরে যদি কোনো কিছু না দিতে পারে তাহলে সেখানে কোনো রকম যুক্তিই নেই আপনাকে ফাইল রাখার। অর্থাৎ আমি বলবো আপনারা সবকিছু যাচাই বাছাই করে ফাইল প্রসেস করবেন এবং সবার আগে জানবেন যে ভিসা কেমন হয়, ওয়ার্ক পারমিট কেমন হয়, কভার লেটার কেমন হয় বা অফার লেটার কেমন হয় বা অ্যাপ্রুভাল বা প্রসেসিং এগুলো কেমন হয় দেখতে, এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্ত। আরও যদি কোনো কিছু জানা থাকে এ বিষয় নিয়ে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব।